আছে, ঠিক আছে, মানে কংগ্রেস দলে বিজেপির মানুষ আছে, আপনার সাথে বিজেপির কি বুঝাবুঝি আছে? কংগ্রেস দলে হয়তোবা ছিল, কমলাক্ষ দে পুরকায়স্থ। কিন্তু আজ কংগ্রেসের কন্ডিশন কোনো ধরনের ওপেন মিটিং কেন করতে পারছেন না? কালকে যদি আপনিও নির্দলীয় বিধায়ক হয়ে যান, আমি আপনাকেই বলছি, যদি আপনিও বিধায়ক হয়ে যান। কিন্তু আজ দেখা গেছে যে এই যে আপনাদের সবার মধ্যে চেয়ার নিয়ে মারামারি, যেটা ক্যামেরায় মিথ্যা কথা বলে না, অলরেডি সংবাদ মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে, সংবাদ মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে যে হোজাই জেলার কংগ্রেসের দুইটা গ্রুপ হয়ে গেছে, একটা হলো স্বপনকর গ্রুপ, একটা বিশ্বজিৎ গ্রুপ। সেটা তো এই যে গ্রুপিজমটা যেটা নিয়ে অলরেডি মারপিট, ওটা নিয়ে অলরেডি প্রচার হয়েছে সংবাদ মাধ্যমে, সেই ব্যাপারে আমি আপনার থেকে একজন দলের কর্মী হিসেবে আমি অতি সাধারণ পরিবার থেকে বিলং করি। আমার মতো একজন সাধারণ দলীয় কর্মীকে কংগ্রেস দল এমন দল পর্যালোচনা করে বিবেচনা করে আমাকে ব্লক কংগ্রেসের সভাপতি থেকে জেলা কংগ্রেসের সভাপতি পদে আসীন করেছেন। কংগ্রেস দল পর্যালোচনার উপর বিশ্বাসী। কংগ্রেস দল হুজুকে চলে না, কংগ্রেস দল হাওয়াতে চলে না। আমি স্থানীয় চিলড্রেন পার্কের এই জায়গাটায় আমি একটা কাঠের টুকরার উপর পোস্টারগুলোতে আমি আঠা মারছিলাম, আমি নিজে লাগাচ্ছিলাম, আমার সাথে আমার সহযোগীরা ছিল। তখন গাড়িটা যখন আসে, দুই একজন চলে যায় ভয়ে। আমি দাঁড়িয়ে রয়েছিলাম যে কি দেখি তো ব্যাপারটা। উনি নিজে গাড়ির থেকে নেমে আমাকে বলল যে আমি আমার জীবনে প্রথম অভিজ্ঞতা কোনো ব্লক কংগ্রেসের সভাপতি পোস্টার ব্যানার নিজে হাতে লাগাচ্ছে। আমি ওনাকে শুভেচ্ছা বার্তা দিলাম, মিস্টার পদ্মত বদলকে। ওখান থেকে উনি আমাকে ভালোবাসে। যাই হোক, অনেক অজানা কথা আজকে আমরা জানতে পেরেছি, আপনার থেকে জানতে পেরেছি আর কি। আর একটা কথা বলবো, যেটা বাস্তব কথা, দেখুন আজকে এনএসইউআই লামডিং কলেজে যে নির্বাচন, আজ বেশ কয়েক বছর থেকে আপনাদের প্রার্থীই নেই। 2020 সনে যখন লামডিং মহাবিদ্যালয়ে নির্বাচন হয়, আপনি জানেন আমি নিজেও এনএসইউআই এর ক্যান্ডিডেট, এই জন্য বললাম। আমি এনএসইউআই এর ভিপি ছিলাম। 2020 সনে যখন লামডিং মহাবিদ্যালয়ের ছাত্র একতা সভা নির্বাচন হয়, সেখানে আমাদের ছাত্র উইংস ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা প্রার্থিত্ব দিয়েছিলাম। আমরা আশাবাদী ছিলাম 100% আমাদের প্রার্থীগুলো জয়লাভ করবে। এবিভিপিও সেখানে প্রার্থিত্ব দিয়েছিল। আমার চোখের সামনে দেখা, আমি কমপ্লেন করার পরেও কোনো কাজ হয়নি। এবিভিপি দলের নমিনেশন 12টা না 1টা অবধি সময় ছিল, তারপরে নমিনেশনগুলো সাবমিট করা হয়েছে জোর জবরদস্তি 2020 সনে 20 সনে নির্বাচনে। আর এর মধ্যে যেগুলো ইলেকশন, তারপর আমাদের যে পরদিন সকালে হবে নির্বাচন, আগের দিন রাত্রে আমাদের 48টা কাট আউট লামডিংয়ের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে কলেজের সামনের এরিয়ায় কালীবাড়ি অঞ্চলে কিংবা উত্তর লামডিং অঞ্চলে আমাদের পার্টির ছাত্র ইউনিয়নের এনএসইউআই ব্যানার পোস্টার, আমরা 48টা আমাদের কাট আউট ছিল। রাত্রেবেলা প্রত্যেকটা কাট আউট খুলে করে নিয়ে গিয়েছে। আমাদের যারা ক্যান্ডিডেট ছিল, ক্যান্ডিডেটকে বাড়িতে বাড়িতে গিয়ে তাদের গার্জিয়ানকে ধমক দেওয়া হয়েছে, কালকে সকালে যাতে আপনাদের ছেলে মেয়েদেরকে যাতে কলেজের সামনে না দেখি যারা প্রার্থী ছিল। আমি লামডিং থানার আরক্ষী মহোদয়কে আমি অনুরোধ করেছিলাম যে এভাবে গণতন্ত্রকে শেষ করার যে প্রক্রিয়া বা প্রচেষ্টা করছে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। ফেলবে তারা হাউ হাউ করে ওসি মহোদয়ের সামনে কাঁদছিল। আমি তাদেরকে বলেছিলাম এই কথাটা ভুলে গেলে চলবে না। হয়তো এই অনুষ্ঠানটা বহু পুরানা কংগ্রেস কর্মীরা দেখছেন, আসামের বিভিন্ন জায়গা থেকে যারা কংগ্রেস কর্মীরা দেখছেন। আর একটা কথা আমি স্পষ্টভাবে কোয়েশ্চেন করতে ভালোবাসি, প্রশ্ন করতে ভালোবাসি, যে অনেক সময় দেখা যায় যে বিজেপির মানে নেতারা বলেন কংগ্রেস দলে বিজেপির মানুষ আছে, ঠিক আপনার সাথে বিজেপির কি বুঝাবুঝি আছে? যদি কোনো ধরনের প্রমাণ কোনো দলীয় ওয়ার্কার হোক কিংবা বিজেপির যদি কোনো নেতায় বলে, এটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি। আচ্ছা, যে একজনের ক্ষতি করতে গেলে, যেমন কংগ্রেস দলে হয়তোবা ছিল কমলাক্ষ দে পুরকায়স্থ, হয়তোবা ছিল, লামডিংয়ে আসলে উনি আমাদের এখানে আসতেন বা আমরা গিয়ে স্টেশনে দেখা করতাম, বা হোজাইয়ে আসলে আমরা যেতাম। উনি যে কংগ্রেস ছেড়ে বিজেপি দলে চলে যাবেন আমরা ভাবতে পারিনি। যখন যেমন ধরেন রানা গোস্বামী জোরহাটের 2বারের প্রাক্তন বিধায়ক, উনি চলে গিয়েছেন। যেমন মরিয়ানির বিধায়ক রূপজ্যোতি কুর্মী, থাওড়া সমষ্টির বিধায়ক সুশান্ত বড়ুয়া, আমার সাথে কোনো ধরনের বিজেপির আর হবেও না। কারণ আমি
আমি দলীয় নীতি নিয়ম মেনে আমি কাজ করি। আমি আগেই বলেছি আমি দলের শৃঙ্খলা পরায়ণ সৈনিক। বিগত নির্বাচনে আপনারা জানেন আমাকে টিকিট দল থেকে দেওয়া হয়নি, কিন্তু দলের একনিষ্ঠ কর্মী হিসাবে আমি কাজ করেছিলাম, যার পুরস্কার হিসাবে আমাকে ব্লক প্রেসিডেন্ট থেকে জেলা কংগ্রেসের সভাপতি হিসাবে আপনাদের কংগ্রেসের কলেজের কথা শুনলাম, আপনাদের কংগ্রেসের ম্যান পাওয়ারের কথা শুনলাম। আরেকটা প্রশ্ন, লামডিংয়ে যে 3টে পঞ্চায়েত আছে বা পৌরসভায় আপনাদের কোনো ধরনের ওপেন মিটিং আমরা দেখতে পারলাম না, হয়তো বাড়ির ভিতরে মিটিংটা দেখতে পেয়েছি। তো ওপেন মিটিং কংগ্রেসের সব থেকে বড় পুরনো পার্টি কংগ্রেস, লামডিংয়ের মতন জায়গায় কংগ্রেসের দপদপনি ছিল, কিন্তু আজ কংগ্রেসের কন্ডিশন কোনো ধরনের ওপেন মিটিং কেন করতে পারছেন না? না, ওটাই ওপেন মিটিংটা করতে পারছি না সেটা নয়। আমরা বিগত লোকসভা নির্বাচনে আমরা একটা পলিসি করেছিলাম যে আমরা ছোট ছোট গ্রুপ মিটিং করব বিভিন্ন জায়গাতে। বিগত 2019-এর নির্বাচনে আমরা একটা বড় মিটিং করেছিলাম লামডিং ঠাকুরবাড়ি প্রাঙ্গণে। সেখানে যারা লিডার, তখন ছিল বর্দলিশার লিডার, ওনার টেকনিকগুলো এক ধরনের, আমাদের গত নির্বাচনে ছিল রোজদিনা তির্কি মহোদয়া, ওনার টেকনিকগুলো যার স্ট্র্যাটেজিগুলো আলাদা হয়। আমরা স্ট্র্যাটেজি নিয়েছিলাম যে লামডিংয়ের বিভিন্ন অঞ্চলগুলোতে পঞ্চায়েত ওয়াইজ বা টাউনেও আপনারা দেখেছেন ছোটোভাবে মিটিং হলো, 3-4টা মিটিং এখানে হয়েছে। লাস্টের সময় ছিল খুব কম। লামডিং বাজারের বিভিন্ন দোকানে আমরা ক্যান্ডিডেটকে নিয়ে গিয়েছিলাম। পাহাড়ের ওই অঞ্চলটাতে যেমন ধরেন লঙ্কা বা ধরেন উদালির অঞ্চলগুলো, কিংবা বামুনগাঁও, কিংবা কাকি, ডেরাপাথর, থাইসুপার, ক্রিং, এজারবাড়ি, নকটি, ওই অঞ্চলগুলোতে ব্যাপক পরিমাণে আমাদের মিটিং হয়েছিল। এখানে বড় মিটিং আমরা করতে পারিনি সময়ের জন্য, কিন্তু আমরা ছোট গ্রুপ মিটিং আমরা অনেক মিটিং করেছিলাম। সমাগত পঞ্চায়েত নির্বাচন ও 2026-এ বিধানসভা নির্বাচন কতটুকু আশাবাদী? আজকের দিনে নিজেকে মুখ্যমন্ত্রী ভাবে ভগবানের সমান। 1 বছর অতিক্রম হয়ে গেল, পঞ্চায়েত নির্বাচনটা আজকের দিন অবধি কিন্তু আসাম সরকার করতে পারলো না। সবথেকে বড় বিফলতা, পঞ্চায়েতের হাজার কোটি টাকা বিভিন্ন জায়গাতে পড়ে রয়েছে। রাজীব গান্ধীর স্বপ্ন ছিল গ্রামগুলোকে সাজাবার জন্য। এই পরিকল্পনা নিয়ে উনি কিন্তু পঞ্চায়েতগুলো গঠন করেছিলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, যাতে গ্রামের মানুষরা কষ্ট না পায়। গ্রামের মানুষদেরকে সরকারি পুঁজি গ্রামের মানুষদের হাতে দিয়েই বন্টন করা হবে এবং সেখানে ডেভেলপমেন্ট করা হবে। সেই সাথে রাজীব গান্ধী এটা করেছিলেন। আজকের দিন অবধি কিন্তু পঞ্চায়েত নির্বাচনটা হলো না। মুখ্যমন্ত্রী বলে, সকালে পঞ্চায়েত মন্ত্রী বলে এক কথা, বিকালে মুখ্যমন্ত্রী বলে আরেক কথা। রঞ্জিত দাস মহোদয় বলেছেন যে হবে, পর মুহূর্তে মুখ্যমন্ত্রী বলে না, হবে না। বিগত কয়দিন আগে দেখলাম, 3-4 দিন আগে, যে পঞ্চায়েত মন্ত্রী বলেছেন যে ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষা শেষ হওয়ার পরে সম্ভবত 19 তারিখ ঘোষণা করবেন। আমরাও অপেক্ষায় আছি, কারণ গ্রামের সাধারণ মানুষ খুব কষ্টে রয়েছেন। বিভিন্ন পঞ্চায়েতগুলোতে যে দুর্নীতি হয়েছে, আপনারা টিভিতেও আপনারা দেখছেন, পূব লামডিং হোক, দক্ষিণ লামডিং হোক বা পশ্চিম লামডিং হোক, আরও বড় তথ্য আমরা হাতে রেখে দিয়েছি। আগন্তুক পঞ্চায়েত নির্বাচনে জনসাধারণ ব্যবস্থা নিশ্চয়ই নেবে। জনসাধারণ বসে রয়েছে বিজেপি দলকে বিতাড়িত করবার জন্য, তাড়াবার জন্য। আর 2026 সনের বিধানসভার কথা আপনি বললেন, মানুষ বসে রয়েছে কখন এই সরকারকে ব্রহ্মপুত্র নদীতে বিসর্জন দিয়ে নতুন সরকার আনবে, ধর্মনিরপেক্ষ সরকার আনবে, সেভাবে মানুষ বসে রয়েছে। আগন্তুক দিনে আমি বিগত নির্বাচনেও কংগ্রেস দলের প্রার্থিত্ব প্রত্যাশী ছিলাম। 2026 সনেও আগে ছিল 92 নং লামডিং বিধানসভা সমষ্টি, এখন 64 নং লামডিং বিধানসভা সমষ্টি থেকে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের আমি প্রার্থিত্ব প্রত্যাশী। আমি টিকিট চাইব দলের কাছে। রাস্তা আর নালা বানানোটা কিন্তু আমি মনে করি যদি সাফল্য সেটা না। কালকে যদি আপনিও নির্দলীয় বিধায়ক হয়ে যান, আমি আপনাকেই বলছি, যদি আপনিও বিধায়ক হয়ে যান, আপনার কোটার টাকাটা আপনি অটোমেটিক্যালি পাবেন। বছরে আপনার যেটা টাকা সেটা আপনি নিশ্চয়ই পাবেন। কিন্তু বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠান, সরকারি হোক বেসরকারি হোক, তৈরি করে লামডিংয়ের যারা বেকার যুবক যুবতীরা রয়েছে, কর্মসংস্থানের জন্য প্রতিনিয়ত বাইরে যাচ্ছে কাজ করবার জন্য। এই সমস্যাগুলোর সমাধান কিন্তু বিগত দিনে হয়নি। আগন্তুক দিনে লামডিংয়ের জনসাধারণের আশীর্বাদ যদি আমার মাথায় বর্ষিত হয়, আমি নিশ্চয়ই চেষ্টা করব লামডিংয়ের সামগ্রিক উন্নয়ন করবার জন্য। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, লামডিং টাইমসকে সময় দেওয়ার জন্য। উনি ছিলেন
আমাদের সকলের পরিচিত, আবারও বলছি, মিস্টার বিশ্বজিৎ রায়চৌধুরী, হোজাই জেলার কংগ্রেসের সভাপতি। অনেক অজানা কথা আমরা জানতে পেরেছি। আমরা এই মুখোমুখি অনুষ্ঠানের হয়ে উনার থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি, অনেক অভিযোগের স্পষ্টীকরণ আমরা উনার থেকে পেয়েছি। আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ।